হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি, আল্লাহর রহমতে। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছি না তোমাদের সাথে, তো ভাবলাম না কন্টিনিউ ভিডিও আপলোড করি। এখানে দেখতে পাচ্ছ মুগ ডাল, এটা কিন্তু চুলায় সেদ্ধ করা হচ্ছে। ওই যে দেখো হালকা ধোঁয়া উঠতেছে। তো এদিকে আবার এক চুলায় তোমার মুগ ডাল সেদ্ধ করা হচ্ছে, আর এক চুলায় কিন্তু মুগ ডালের জন্য মশলা কষানো হচ্ছে। এই চুলাটা কিন্তু মাটির চুলা, আর মাটির দুইটা চুলা, বুঝছো? আমাদের ওদিকে দুইটা চুলা বলে। তো এক চুলায় মুগ ডাল সেদ্ধ করা হচ্ছে, আর অন্যদিকে মুগ ডালের জন্য মশলা কষানো হচ্ছে। এদিকে কিন্তু এক এক করে সব রকমের মশলা দিয়ে দেওয়া হচ্ছে। মানে মুরগির রান্না করতে যে মশলাগুলো লাগে, সেই মশলাগুলোই কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছে। আর মশলা যত বেশি কষাবা আপুরা, তত তত টেস্ট হবে তরকারি। তো দেখো অনেকক্ষণ ওই মশলাটা কষানোর পরে এখন কালারের জন্য হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। হলুদটা কিন্তু বিশেষ করে কোনো টেস্টের জন্য দেওয়া হয় না, আমরা কিন্তু কালারের জন্যই দিয়ে থাকি। এই চুলায় আবার গরুর মাংস রান্না করা হচ্ছে, তো তোমাদের একটুখানি দেখালাম। তো এই দেখো অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষানো হচ্ছে। তো মশলাটা কষাইতে কষাইতে যখন মশলার উপরে তেল উঠে যাবে, তখনই চিকেন হোক বা যে কোনো জিনিস ছেড়ে দিয়ে ওইটাকে ধরো অনেকক্ষণ কষাবা। এই যে দেখো এখানে তেল ওঠার পরে এই যে চিকেনের হাত পাগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন এইটাকে অনেকক্ষণ ধরো কষানো হবে। কষাইতে কষাইতে একদম ঝোল টাইনা ফেলানো হবে। তো তারপরে কিন্তু আস্তে হালকা আবার পানি দিয়ে আবার কষানো হবে। এই যে দেখো পানি দিয়ে কিন্তু অফ ক্যামেরায় পানি দিয়ে কিন্তু 2-3 বার কষানো হয়ে গেছে। তো এদিকে দেখো এই যে এখন ঝোল করার জন্য কষানোর পরে এই যে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। রান্নাটা কিন্তু আমার বোন করতেছে, তো আমি বোনকে হেল্প করতেছি, কি লাগবে হাতের কাছে আগাই দিচ্ছি আর ভিডিও করতেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব যে মুগ ডাল দিয়ে মুরগির হাত পা কীভাবে রান্না করে। অনেকে পারো না, তাই আমি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এটা কিন্তু হয়ে গেছেই। তো বেশি করা যাবে না, বেশি ঝোলও রাখবো না, আর একদম ঝোল টাইনাও ফেলবো না, মিডিয়াম রাখবো। এই যে দেখো মিডিয়াম টাইপের কিন্তু রাখা হয়েছে। তারপরে এটা যদি তুমি ধুয়ে দাও অনেক টেনে যাবে। তো বন্ধুগণ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।